নিগম কল্পতর গলিত ফলম সুখম খাদমৃত দ্রব সংযুতম পিবদ ভগবত রসমালয় মুহুরহ রসিকা ভুগি ভাবুকা। হরে নাম নামৈব কেবলম কলৌ নস্তে নস্তে ভগতি অন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম করুষার নাম বিনা কলি যুগে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি আপনি নামের সহিত আছেন শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী গুরু প্রেমানন্দে তাই গৌর হরি 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 হরি। ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার নমস্কার। কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন সমাজের পরিচালনায় শ্রী শ্রী রাধা মাধব শ্রী মন্দিরের প্রাঙ্গণে 16 প্রহর ব্যাপী কলিযুগের যুবধর্ম হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন হয়েছে প্রতি বছরের মতো। কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। তা কলিযুগে নামযজ্ঞটাই হলো সার, আর অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। পার মানে কি? আমাদের এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করেছেন। সাগর পাড়ি দিতে গেলে যেমন একটা নৌকা দরকার, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, প্রত্যেক যুগেই তো মানুষ আছে, জীব আছে। তাহলে এই জীব এই সংসার সাগর পার হয়ে যতক্ষণ না শ্রী ভগবানের পাদপদ্মে পৌঁছাতে পারছে ততক্ষণ পর্যন্ত জীবের পূর্ণ শান্তি নাই। আমরা একটা বছর প্রত্যেকটা মানুষ একই সঙ্গে এটা কিন্তু উপলব্ধি করেছি। এমন অভিজ্ঞতা প্রায়শ ঘটেনি। কেন? কেউ যদি রোগে আক্রান্ত হয়, কেহ যদি রোগে আক্রান্ত হয় তাহলে সে ভাবে যে আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। এটা হয়তো শত শত মানুষের মধ্যে একজন দুজন রোগে আক্রান্ত হয়েছে ভাবছে
যে আমি অসুস্থ হয়ে পড়লাম। কিন্তু দেখুন, একই সঙ্গে সারা বিশ্বে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত, তাই না? সে পথের ফুটপাতে যে বাস করছে সে থেকে আরম্ভ করে যারা যারা আমাদের এই সারা বিশ্বে যত দেশ আছে, দেশে যারা রাষ্ট্রনায়ক পর্যন্ত, তারা পর্যন্ত করোনায় ভয়ে তারা ভীত সন্ত্রস্ত, কাকে না আক্রমণ করেছে। একই সঙ্গে আমরা সবাই আতঙ্কগ্রস্ত, এখনো সেই আতঙ্ক কিন্তু কাটেনি। হরে কৃষ্ণ। এই যারা এসেছেন এখানে এবং আগামীকাল নাম হবে, সবাই মাস্ক পরে আসবেন। অপরাধ দেবে না। দুজন পুলিশ হয়তো এসে বললেন এখানে একটা অনুষ্ঠান নিশ্চয়ই পারমিশন হয়ে অনুষ্ঠানটা হচ্ছে, তাও দেখতে আসলেন, হয়তো এসে দেখবেন কি কারোর মধ্যে মাস্ক নেই। তখন কিন্তু কমিটির লোককে কিন্তু দেখে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার আপনারা অনুষ্ঠান করছেন, মাস্ক নেই কেন? মাস্ক নেই কেন? এটা তো আপনাদেরই ভালোর জন্য। হরিনামটাও যেমন আমাদের ভালোর জন্য, তেমনি মাস্ক পরাটাও কিন্তু আমাদেরই ভালোর জন্য। যাই হোক, তাহলে এই যে আমরা সারা বিশ্ববাসী আতঙ্কিত, এটা কিন্তু তিতাব জ্বালার মধ্যে একটা। এটা আমরা সবাই মিলে একই সঙ্গে উপলব্ধি করতে পারছি, কিন্তু অন্য সময় হয়তো আমরা সবাই একসঙ্গে উপলব্ধি করতে পারি না, একসঙ্গে অনুমান করতে পারি না যে একই সঙ্গে সবাই আমরা আতঙ্কগ্রস্ত, মৃত্যু আসছে, কাকে ধরবে ঠিক নাই। এই যে জ্বালা, যন্ত্রণাটা, কষ্টটা, এটা তিতাব জ্বালার মধ্যে একটা। পঞ্চতত্ত্ব কীর্তনে বলা হয় না যে খণ্ডবাসী নরহরি আমার তিতাব জ্বালা দূর করো, আমি তিতাব জ্বালা সইতে নারি। এই সংসারে তিতাব জ্বালা সবসময় ছিল, আছে এবং থাকবে। আধি দৈবিক, আধ্যাত্মিক আর আধি ভৌতিক, এই তিনটে হলো এই সংসারের তাপ। আধ্যাত্মিক মানে মানসিক দুশ্চিন্তা। কলিযুগে মানুষের মানসিক দুশ্চিন্তা কিন্তু সব থেকে বেশি। প্রত্যেকটা মানুষ নানা রকম দুশ্চিন্তায় আমরা জর্জরিত, কার চিন্তা নাই। হরে কৃষ্ণ। দ্বিতীয় তাপটি হলো আদি দৈবিক। এই যে করোনার দেওয়া একটা তাপ, এটার আদি দৈবিক, দেবতাদের দেওয়া। দেবতারা যখন অসন্তুষ্ট হন তখন আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যান। হরে কৃষ্ণ। তার একটা ছোট্ট নিদর্শন, দেবতাদের উদ্দেশ্যে যাগ যজ্ঞ তপস্যা করলে পরে দেবতারা একটা ভাগ পায়। শ্রীমদ্ ভাগবতের দিকে তাকিয়ে দেখবেন, যখন প্রত্যেক বছর দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করতেন নন্দ মহারাজ, যজ্ঞে অগ্নিদেবকে আহুতি দেওয়া হয়। অগ্নি মুখে সমস্ত দেবতারা ভাগ পান। অগ্নিকে যা দেওয়া হচ্ছে যজ্ঞে আহুতি, এই আহুতির একটা ভাগ দেবতারা পান এবং দেবতাদের রাজা হল ইন্দ্র। ইন্দ্র সেই ভাগ নিয়ে চলে যান এবং তিনি সমস্ত দেবতাদের বিতরণ করে দেন। আর মূল ভাগটা কে পান? যজ্ঞেশ্বর নারায়ণ, তিনি ভাগ পান। আমরা তার উদ্দেশ্যে যজ্ঞ করি, একটা ভাগ প্রসাদ রূপে দেবরাজ ইন্দ্রের কাছে চলে যায়। তা ভগবান লীলাতে এসে দেবরাজ ইন্দ্রের গর্বকে খর্ব করার জন্য কি করলেন? একদিন বাবাকে বলেন, বাবা দেবরাজ ইন্দ্রের যজ্ঞটুকু করে দরকার নেই, চলুন আমরা গোবর্ধন পর্বতের পূজা করি, গোদের পূজা করি, তাহলে আমাদের মঙ্গল। যেই মাত্র গোপালের কথা মতো, ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো নন্দ মহারাজ যজ্ঞটা বন্ধ করে দেন, আর যজ্ঞের ভাত পৌঁছালো না দেবরাজ ইন্দ্রের কাছে। কি করেছিলেন তিনি? এমন ক্ষিপ্ত হলেন যে তার ঝড় ঝঞ্ঝা, মানে বরুণ দেবতাকে সঙ্গে নিলেন, তিনি বৃষ্টির দেবতা। পবন দেবতাকে সঙ্গে নিলেন, তিনি বায়ুর দেবতা। ৪৯ পবন, সম্প্রতকাদী মেঘ
সবাইকে নিয়ে নিজের হাতে বজ্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বৃন্দাবনের উপর। কেন? আরে ওই নন্দ মহারাজ প্রতি বছর আমার উদ্দেশ্যে যজ্ঞ করে, এবার আমার যজ্ঞ করেনি, আমি যজ্ঞের ভাগ পাইনি। এই যে যজ্ঞের ভাগ না পেয়ে অসন্তুষ্ট এবং ঝড় ঝঞ্ঝা কিনা সৃষ্টি করলেন, যদিও ভগবানের লীলা। এটা যে ভগবানের লীলা, তাই ভগবান লীলায় কি করলেন? গিরি গোবর্ধনকে 7 দিন 7 রাত বাঁ হাতের কেরো আঙুলে তুলে তার নিচে ব্রজবাসীদের রক্ষা করলেন। কিন্তু কি দেখালেন? আমরা এখানে যা যজ্ঞ পুজো পার্বণ যা কিছু করি তার একটা ভাগ দেবতারা পান, আর দেবতারা না পেলে অসন্তুষ্ট হবেন এবং তারপরে তারা কি করবেন? তা আমাদের দমন করার জন্য তার যারা যারা আছে সবাইকে পাঠিয়ে দেবেন। কোন দিকে আসবে কেউ জানে না। দেখেন না, আমরা বসন্তকালে যে বসন্ত হয় মা শীতলা দেবী পূজা করি, তাই না? হরে কৃষ্ণ। সর্বের দেবী মা মনসার পূজা করি। এইরকম কত আমরা দেব দেবীদের পুজো করি। দেব দেবী আছে, তারা 33 কোটি দেব দেবী। তারা আমরা পুজো পার্বণ করলে, পুজোতে বসলে বলতে হয় সর্বদেবীভ্যো নমঃ সর্বদেবীভ্যো নমঃ। মাগো সবাই আমাদের মঙ্গল করো। তোমাদের সবাইকে বললাম, আমি তো নাম জানবো কি করে? তোমরা 33 কোটি আছো, তোমাদের 33 কোটি দেবতাকেও প্রণাম, 33 কোটি দেবীকেও প্রণাম। হরে কৃষ্ণ। এই যে আমরা পুজো করি, এখন পুজো যদি গন্ডগোল হচ্ছে না? অপরাধ দেবেন না, গন্ডগোল হচ্ছে। আজকে মা কালীর পুজো হচ্ছে, হরি বল, মদ মাংসকে ধেই করে নাচ হচ্ছে। মায়ের সামনে যে যা নাচানাচি হচ্ছে, এরকম শুধু মা নয়, বাবার মন্দিরে বসে বসে কেউ গেজা খাচ্ছে। হরে কৃষ্ণ। শিব পুরাণে কি গেজার কথা আছে কোথাও? কেউ বলতে পারবে? শিবকে গেজা দিয়ে গেজা খাচ্ছে, বলি শিবের পুজো নিয়ে গেজা লাগে। হরে কৃষ্ণ। এইরকম আমরা প্রত্যেকটা দেব দেবী পুজো করার নাম করে যে অনাচার অত্যাচার করি, দেবতারা কেন খেপবে না? কেন খেপে যাবে না? আমরা কি সাত্বিক ভাবে পুজো করি? আমাদের পুজো পুরো তামসিক, পশুর মতো পুজো হচ্ছে, দেবতারা খেপে যাচ্ছে। হয়তো করোনাটাও দেবতাদের একটা গ্রাস, দেবতারা আমাদের শাস্তি দিচ্ছেন। এই যে বিভিন্ন রকম ভূমিকম্প, মহামারী, এই যে সমস্ত রোগ আদি, এটাও তো দেবতাদের অপ্রসন্নতার কারণ হচ্ছে। এটাকে বলা হয় আদি দৈবিক। অন্যের দেওয়া তাপ তাকে বলে আদি দৈবিক, আর আদি ভৌতিক। আদি ভৌতিক যেমন চোরের ভয়, ডাকাতের ভয়, দুষ্টু তস্করের ভয়। হ্যাঁ, কিছুদিন আগে সারা পৃথিবী কাঁপছিল, এখনো মাঝে মাঝে ঘটে যায় উগ্রপন্থী ভয়। তাহলে অন্য প্রাণীদের দ্বারা যখন আমরা ভীত সন্ত্রস্ত হই, এই তাপকে বলা হয় আদি ভৌতিক। অন্য ভূতের দ্বারা, অন্য জীবের দ্বারা যে তাপ, কুকুর তাড়া করলো, সাপে কামড়ালো, বাঘে তাড়া করলো, হ্যাঁ, ডাকাত তাড়া করছে, ডাকাত ধরে ফেললো, এই সমস্ত তাপগুলোকে বলা হয় আদি দৈবিক, এই আদি ভৌতিক। তাহলে এই 3 তাপের উপরে আর কোনো তাপ নাই। আর এই সংসারে এটা থাকবে, এটা মায়ার কারাগার। এটাকে বলা হয়েছে মায়ার কারাগার, মহামায়ার কারাগার। মায়ের হাতে ত্রিশূল আছে। এই ত্রিশূলটা হলো ত্রিতাপের একটা প্রতীক, চিহ্ন। ত্রিশূলে কটা ফলা আছে? উপরের দিকে দেখবেন 3টে ফলা থাকে মায়ের হাতে। মায়ের নাম দুর্গা। দুর্গকে রক্ষা করে যিনি, তিনি দুর্গা। এই পুরো ব্রহ্মাণ্ডটা মহামায়ার অধীনে। এটা একটা বড় জেলখানা। ছোট জেলখানা আছে না, আলিপুর সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেল। জেলখানায় যেমন কয়েদিদের নিয়ে সেখানে শাস্তি দেওয়ার পরে, তাকে দণ্ড দেওয়ার পরে বলে এই জেলখানায় ঢুকিয়ে দিন, জেলে দিয়ে সে যেমন শাস্তি পায়, তা আমরা তেমনি এই যত জীব আমরা এখানে আছি, আমরা প্রত্যেকেই এক একজন কয়েদি। আমরা ভগবানের কাছে অপরাধ করার জন্য ভগবানের সৃষ্ট এই বিরাট বড় জেলখানা। এই জন্য একে দেখবেন কথায় কথায় অনেকে বলে মায়ার কারাগার। দুর্গ, দুর্গের বাইরে যেমন যাওয়া যায় না, আর দুর্গ রক্ষককে বলা হয় দুর্গা। এই মা মহামায়া হলো এই দুর্গের রক্ষক।
দেখাশোনা করে, মানে বড় ধরনের জেলার সাহেব, হরে কৃষ্ণ, জেল মানে জেলে নেমে থাকেন আর কি, হরিবল হরিবল। তাহলে এখানে মহামায়া কৃষ্ণের পাদপদ্মে যারা অপরাধ করেছে তাদের এখানে ধর্মরাজ পাঠিয়ে দেন, আর মহামায়া আমাদের এই পিতাব জ্বালার দিয়ে আমাদের দুঃখ কষ্ট দেন। বলে কেন? দুঃখে পড়লে যেন আমরা অপরাধের কথা স্মরণ করি, আর যেন আমরা ভগবানের ভগবতমুখী হই। চৈতন্য চরিতামৃতে এই কথাটা বলছেন যে জীবকে অধীনস্থ করে দুঃখ দেয় মায়া, তবে সবাইকে দেয় না। যে কৃষ্ণ বিমুখ তাকেই কেবলমাত্র মায়া দুঃখ দান করে। বলে কেন? দুঃখ দান করার পিছনে কারণটা হলো জীবকে কৃষ্ণমুখী করায়, জীবকে ভগবান মুখী করিয়ে দেয়। বিপদে না পড়লে কিন্তু আমরা ভগবানকে ডাকি না, এটা হলো সাধারণ নিয়ম। বিপদে পড়লে আমরা সবার কাছে ভগবানকে যতটা ডাকি, আমরা অন্য সময় ততটা ভগবানের কাছে আসিও না, ভগবানকে ডাকিও না। তাই বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দ্বন্দ্ব জনে রাজা যেন নদীতে চুবায়। বলে তাহলে এখানে আমাদের দুঃখ দিচ্ছে কে? মহামায়া, তার কারাগারের দুঃখ। কেন? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। বহির্মুখ মানে কি? যে কৃষ্ণমুখী যে নয়, যে কৃষ্ণকে না দেখে অন্যদিকে দেখে, অর্থাৎ যে কৃষ্ণ কথা শোনে না, ভগবানকে দর্শন করে না, ভগবানের ভক্ত সাধুদের বৈষ্ণবদের দর্শন করে না, ভগবানের কথা শোনে না, ভগবানের মন্দির দর্শন করে না, ভগবানের ধাম দর্শন করে না। মোট কথা, এক কথায় কৃষ্ণ বিমুখ যে, সেই জীবকেই কিন্তু মহামায়া বেশি করে দুঃখ দেয়। কেন? কৃষ্ণমুখী করবার জন্য। দুঃখে পড়লে যাতে আমরা ভগবানের নাম করি, ভগবানের দিকে ফিরে তাকাই। আর এই দুঃখটা কিন্তু আমাদের একজন্মে নয়, আমাদের বারবার জন্ম জন্মান্তর আমাদের দুঃখটা লেগে থাকবে। বারবার শাস্ত্র বলছেন, বারবার লেগে থাকবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। একবার জন্মাবে, আবার মারা যাবে, আবার মারা গেলে কিছু ছোট নাকি? অনেক বলে মরলে বাঁচি, মাগো মরলে বাঁচি নাই, মরলে বাঁচাবাঁচি নাই। তাও তো মানুষের জন্ম নিয়ে আমরা অনেক সুখ সুবিধা করায়ত্ত করতে পারি, কিন্তু মরার পরে যদি কুকুর বিড়াল গরু ছাগল গাধা ভেড়া হয়ে জন্মায়, তখন কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু সব নিজের হাতে কন্ট্রোল থেকে চলে গেল। তখন কিন্তু এই একদম কোথায় যে কিভাবে কেউ থাকবো তার ঠিক নাই, হরিবল। কিন্তু যেতেই হবে, কোনো না কোনো একটা দেহে যেতেই হবে। কোনো না কোনো একটা দেহ কিন্তু যেতেই হবে। যেমন ভগবান বলছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নরহ করানি। বলছে জীর্ণ বহির্বাস, এই বহির্বাসটা যখন জীর্ণ হবে তখন এই দেহটা এই বহির্বাসটাকে ত্যাগ করবে। ত্যাগ করে কি করবে? আর একটা নতুন পোশাক সে পরিধান করবে। শ্রীমদ্ ভাগবত গীতার ব্যাখ্যা একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। বলছেন কোন দেহটা পাবো? দেখুন, কারো গায়ে বহুমূল্য পোশাক, আর কারো গায়ে একটা ছেঁড়া গেঞ্জি আছে। কেউ একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে লজ্জা নিবার উপর দিয়ে তারও একটা ছেঁড়া গেঞ্জি আছে, আর কারো গায়ে রাজার পোশাক আছে, ঝলমল ঝলমল করছে। তাহলে পোশাক দুটো প্রত্যেকেরই লাগবে, কিন্তু দুটো পোশাক দু রকমের। তাহলে 84 লক্ষ দেহ আছে, 84 লক্ষ দেহ আছে। মানুষ, কৃমি, কীট, তরু, লতা, পশু, পাখি, গাছপালা, এইরকম 84 লক্ষ দেহ আছে। আমরা যেমন কর্মফল করব সেই অনুরূপ আমাদের একটা দেহ দিয়ে দেবে পরের জন্মে। হরে কৃষ্ণ। হয়তো কি মানুষ, পশু কিয়ে জন্মিয়ে, কি বা কীট পতঙ্গ, পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গ। বলে কি মানুষ, এর পরের দেহটা মানুষের দেহ পেতে পারে কি দেবেন? ধর্মরাজ। ধর্মরাজ যম এখান থেকে যখন চলে যাব সূক্ষ্ম দেহ নিয়ে, এই পঞ্চভূতের দেহটা এখানে পড়েই থাকবে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, গম, এই পঞ্চভূত দিয়ে যে দেহটা তৈরি হয়েছে মায়ের গর্ভে,
থেকে যখন এই দেহটা আস্তে আস্তে তৈরি হয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আস্তে আস্তে দেহটা তৈরি হয়েছে এবং একদিন এই দেহর মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা এসে গেছে। জীবাত্মা এবং পরমাত্মা, পরমাত্মা ভগবানের অংশ, জীবাত্মা অংশ, হরি বল হরি বল। তাহলে যে জীবাত্মা এবং পরমাত্মা দেহর মধ্যে যখন এসে গেছে, তখন এই দেহ দিয়ে আমরা এত সুবোধ করছি, একদিন কিন্তু ওই জীবাত্মা একদিন এই দেহ খাঁচা থেকে বেরিয়ে চলে যাবে। তখন এই পড়ে থাকবে কি এই পঞ্চভূতের দেবতা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তাহলে চলে গেল কে? কেউ বলে জানেন, কালকে আমার ঠাকুমা চলে গেছেন, কালকে আমার ঠাকুমা চলে গেছে। মানে চলে গেছেন মানে ছিল, তিনি চলে গেছেন। ঠাকুমা বলতে যাকে বুঝিয়েছি, এই দেহটার মধ্যে, খাঁচাটার মধ্যে ছিল, তিনি দেহটা ত্যাগ করে চলে গেছে। তা দেহটা ত্যাগ করে যিনি চলে গেলেন তিনি আত্মা, আর আত্মাটা যে খাঁচায় ছিল সেটা হলো দেহ। এই দেহটার উপরে এই জামাটা ছিল, এই দেহটা আত্মা, আর এই জামাটা হলো তার খাঁচা। এই খাঁচাটা যখন খারাপ হয়ে যাচ্ছে, পঞ্চভূতের দেহটা কতদিন থাকবে? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। যতই কোটি কোটি টাকা জমাও না কেন, সৎ পথে হোক আর অসৎ পথে হোক, অসৎ পথের সংখ্যাটা এখন বেশি, হরে কৃষ্ণ, যতই কোটি কোটি টাকা অসৎ পথে জমাও আর সৎ পথেই জমাও, একদিন সব এখানে রেখে দিয়ে ওই পরে চলে যেতে হবে। হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে এই দেহটা, এই খাঁচাটা, চাদরটা রাখা যাবে না, নষ্ট একদিন হবেই। তাহলে এই পরের জন্মে আর একটা চাদর তাকে দেওয়া হবে, আর একটা দেহ দেবেন। কেমন দেহ দেবেন? বলে এই জন্মে যে যেমন কর্ম করেছে সেই কর্মফল বিচার করে ধর্মরাজ তাকে আর একটা দেহে পাঠিয়ে দেবে। যে যেমন কর্মফল করেছে, সুন্দর দৃষ্টান্ত দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যায়। মনে করুন আপনি একটা বড় একটা কাপড়ের দোকানে গেছেন, বিশাল বড় কাপড়ের দোকান। ওই এক দোকানে ঢুকলে আপনি সমস্ত ধরনের কাপড় পাবেন, মানে 10 টাকা দামের কাপড়ও পাবেন, আবার 1 লাখ টাকা দামের কাপড় পাবেন। এবার আপনি যখন টাকা নিয়ে যাবেন, আপনি যখন টাকাটা নিয়ে যাবেন, তখন আপনাকে আপনার টাকা অনুযায়ী একটা কাপড় আপনাকে দেবে। আপনি 1 লক্ষ টাকা নিয়ে গেছেন, তো বাবা বিরাট বড় লোক, 1 লক্ষ টাকা নিয়ে এসছে, ঠিক আছে, একে একটা ঝলমলে জরির পোশাক দিয়ে দাও। ধর্মরাজ একটা ঝলমলে, বলবো ধর্মরাজই দোকান, ধর্মরাজ একটা ঝলমলে জরির পোশাক দিয়ে দিল। আপনি পোশাকটা করে, বাহ কি সুন্দর লাগছে, কিরে তোর টাকা কত? বলে ওর টাকা তো 100 টাকা। বলে 100 টাকা, ঠিক আছে, ওকে একটা যেমন তেমন একটা অতি সাধারণ একটা জামা দিয়ে দাও। বলে কেন? বলে ওর দাদা 100 টাকা জমিয়েছে, ও 100 টাকার মতো একটা জামা পাবে, আর সে 1 লক্ষ টাকা নিয়ে এসছে দোকানে, সে 1 লক্ষ টাকার মতো জামা পাবে। এই কর্মফলটাই মূল্য। আমরা যেমন কর্ম করব সেই ফল অনুরূপ ধর্মরাজ আমাদের একটা দেহ দিয়ে দেবে। হরি বল। যে মূল্যবান দাম দিতে পারবে, অর্থাৎ যে এই জগতে বসে যে সবসময় যে ভগবানের সেবা পূজা করেছেন, ভগবানকে দর্শন করেছেন, ভগবানের ভক্তকে প্রীতি করেছেন, ভগবানের নামে কত কিছু করেছেন, হরি বল হরি বল, সে এই পরের জন্মে একটা সুন্দর জামা, একটা মানুষের দেহ সে পেয়ে যাবে। হরি বল হরি বল। আর যে ভগবানের কথা চিন্তা করলো না, ভাবলো না, বলেছেন ধর্মরাজ তার জমদূতদের বলছে, শোন, জিহ্বা ন ব্যক্তি ভগবত নাম ধ্যেয়ং চেতশ্চ ন সরতি তচ্চরণার বিন্দম নো নমতি যচ্ছিল একাদপি তান আনয়ন অসত কৃত্য বিষ্ণু কৃত্তান। বলে দেখ, ওদের মার মেরে ধরে নিয়ে আসবি, এই লাঠি বালি নিয়ে যা, মুকুট নিয়ে যা, পাশ নিয়ে যা, ওদের মেরে ধরে নিয়ে আসবি। বলে কাদের? বলছেন যাদের জিহ্বা ন ব্যক্তি ভগবত নাম, যার জিহ্বা কখনো ভগবানের নাম উচ্চারণ হয়নি, ধ্যেয়ম যার চিত্তটা কখনো ধ্যান করেনি, চিন্তা করেনি, নো নমতি যচ্ছিল একাদপি যাদের শিব
ভগবানের চরণে নিচু করেনি, তানো আনয়ন, তাদের আনয়ন করবি। অসত কৃত্য বিষ্ণু কীর্তান, তারা বিষ্ণু কর্ম তো করেনি, অসৎ কর্ম তারা করেছে। তাদের এই পাশ নিয়ে ধরে মেরে নিয়ে আসবি। বলতে দেখুন অনেকে যাওয়ার সময় এই যমদূতদের দেখে না মলমূত্র ত্যাগ করে ফেলে। কে কেমন করে যাবে, গীতার ব্যাখ্যায় বলছে যে কে কেমন করে গেছেন, ভালোভাবে গেছেন না খারাপভাবে গেছেন, হ্যাঁ এটা বোঝা যায়। আমাদের 9টা দরজা আছে বেরিয়ে যাওয়ার, নবদ্বার বলে। এই চক্ষু, এই কর্ণ, এই নাসিকা, এই মুখ, এই পায়ু, এইরকম করে 9টা দরজা আছে। এই 9টা দরজার কোনো একটা দরজা দিয়ে এই আত্মাটা কিন্তু দেহ থেকে বেরিয়ে যাবে। আর ওই ধর্মরাজদের ঢুকতে যখন আগে যারা ভগবানের নাম করেছে, শ্রবণ করেছে, কীর্তন করেছে, স্মরণ করেছে, বন্দনা করেছে, অর্চনা করেছে, ভগবানের ধামে ভ্রমণ করেছে, হরিমন্দির প্রতিষ্ঠা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক পুণ্য কর্ম করেছে, শোন তাদের কাছে যাবি, ওই পাশ নিয়ে যাবি না। ওই পাশ টাস নেওয়ার দরকার নাই, দড়ি ফড়ি নেওয়ার দরকার নাই, গদা টাদা নিয়ে যাওয়ার দরকার নাই, তাদের আদর করে নিয়ে আসবি। আর চিত্রগুপ্তকে বলে রাখছেন, চিত্রগুপ্ত ওই যে আসছে একজন ভক্ত আসছে, আসা মাত্র তাদের মধু পর্ক দিয়ে অভ্যর্থনা জানাবে। মানে যাওয়া মাত্র শরবত, হরে কৃষ্ণ। যখন যাবে যাওয়া মাত্র শরবত, তাকে কেমন করে নিয়ে যাবে, হরে কৃষ্ণ। হয়তো দেখা গেল তার দেহ থেকে প্রাণটা যখন চলে যাচ্ছে না, একেবারে নির্মিত নয়ন, হ্যাঁ মুখটা একেবারে সুন্দর করে বোঝানো, যেমন এই যেন বিশ্রাম করছে, যেন ঘুমিয়ে পড়েছে। তাকে দেখে অন্তত বোঝা যায় যে কত পুণ্যাত্মা ছিলেন। ধর্মরাজের দূতরা এসছে, তাকে আদর করে তাকে নিয়ে চলে গেছে। আর যার মুখ আদি বিকৃতি হয়ে গেছে, হরি বল, ওই ধর্মরাজের দূতদের পাঁচ হাতে দেখে, গদা দেখে, ওই দেখে ভয়ে কেঁপে উঠেছে। হায় হায়, এরা আবার কেমন কেড়ে বাবা, এরা কি করবে আমাকে, আমার কাছে কেন গদা নিয়ে এসছে, আমার কাছে কেন দড়ি নিয়ে এসছে। এই ঘটনাটা ঘটেছিল ভাগবতে, দেখুন অজামিলের। অজামিল এমন পাপী ছিল, তাকে যখন যমের দূতরা নিতে এসছে, সবাই করেছেন কম বেশি, আমরা হয়তো মূল ভাগবতটা গ্রন্থটা অনেকে আমরা পড়তে পারি না, কিন্তু আমাদের বাংলার ঘরে ঘরে প্রত্যেকের অন্তত ভক্তি লাভের জন্য দুখানা গ্রন্থ, ভাগবত গ্রন্থ কিন্তু আমাদের কাছে সমাদৃত। একটা হলো অক্ষয় লাইব্রেরির বেণী মাধবশীলের ভাগবতম, আর একটা দেব সাহিত্য কুটিরের সুবোধ মজুমদারের ভাগবত। এই মোটামুটি এই দুখানা বাংলা প্রয়াগ ছন্দের ভাগবত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রায় আছে। সেখানে দেখবেন এই অজামিল সম্বন্ধের কাহিনী, হ্যাঁ যে অজামিলের কাছে যখন যমের দূতরা এসছে, সে অন্তরাত্মা কাঁপছে, হায় হায় এরা কি আমার মারবে। তখন এক সাধু কৃপা করে গেছিলেন। সাধুর কৃপাতে কি হতে পারে, এক সাধু ঋষি লোমশ অজামিলের বাড়িতে এসে অজামিলের স্ত্রীকে বলে গেছিলেন, এই তুই তোর এই ছোট ছেলেটাকে তুই নারায়ণ বলে ডাকবি। অজামিলের কৃপা করে গেলেন সাধু লোমশ। সেই লোমশ উনি জানতেন যে অজামিলরা যে দুর্ধর্ষ ডাকা, ওকে যদি এখন আমি শাস্ত্র কথা শোনাতে যাই, ও তো শুনবে না। কেন, আমাদের বাংলাতেও প্রবাদ আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। চোরকে ধর্মের কথা বলতে যাও, সে শুনবে না। হ্যাঁ, চোরকে ধর্ম উপদেশ দিয়ে সে শুনবে না। চোরকে ধর্ম উপদেশ না দিয়ে তাকে মুকুট দিয়ে দিলে পরে সে তখন ভালো শুনবে। হরে কৃষ্ণ, যাহার যে ঔষধ। তাই এখন অম্বরীশ ধরি বল, অজামিল তো এখন শুনবে না ধর্ম কথা। তাই ঋষি লোমশ কৃপা করে, করুণা করে তার ছেলেটার নাম দিয়ে গেলেন নারায়ণ। আর অজামিল জানতো না কার নাম নারায়ণ। ওই ছেলেকে নারায়ণ 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 করে ডাকতো। আর যেই মাত্র জঙ্গির দূতরা এসছে তার শেষ সময়ে, হাতে তো মুকুট আর হাতে মোটা মোটা দড়ি, ওই দেখে অজামিল ভয় পেয়ে গেল। দেখুন এই মৃত্যুকালীন সময় ভয়, জমের দূতরা যখন আসবে তখন তারা কেমন আসবে তার উপরে নির্ভর করবে। যে যাবে সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে না সে কেমন করে যাবে। একটা কথা বলেছেন, শুনে তো মানে মর্মান্তিক। বলছে মৃত্যুকালীন সময়ে পাপীদের আত্মা যখন দেহ থেকে নিয়ে যায়, এই জমের দূতরা বলছে 1 লক্ষ বিছা যদি কামড় দেয়, তার যে অসহ্য যন্ত্রণাটা হয়, সেরকম অসহ্য যন্ত্রণা সে যাওয়ার সময় নাকি ভোগ করে।
1,00,000 বিছা, একটা বিছা কামড়ালে আমরা ঠিকতে পারি না, একটা মশা কামড়ালে কিরকম করে উঠি। বলছে পাপীদের দেহ থেকে প্রাণটা যখন নিয়ে যায় জমের দূতরা, বলছে 1,00,000 বিছা কামড় দিলে যে কষ্টটা পাবে সেই কষ্টটা তখন তার হবে। জানেন তো, একটা বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে তখন ইঁদুরটার অবস্থা কেমন হয় বলুন তো? হ্যাঁ, একটা বিড়াল যখন ইঁদুরকে ধরে তার দেহটা তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিড়ালের মুখে ইঁদুরের দেহটা ঝুলতে আরম্ভ করে, রক্ত বেরিয়ে যায়, নাড়িভুড়ি বেরিয়ে যায়। আবার সেই বিড়ালটা যখন তার নিজের বাচ্চাটাকে ধরে, তার মুখেই বাচ্চাটা থাকে, ধরে নিয়ে যায়, আদর করে নিয়ে যায়, বাচ্চাটার গায়ে কিন্তু এতটুকুনি আচরণ লাগে না। তাহলে ধর্মরাজের দূত যখন আসবে পাপীদের এমন করে ধরবে 1,00,000 বিছার কামড়ের যন্ত্রণা তার মধ্যে শুরু হয়ে যাবে। আর যারা পুণ্যাত্মা ধর্মাত্মা হরিবোল হরিবোল তাদের কাছে এসে ধর্মরাজের দূতরা আদর করে নিয়ে, চলুন আমরা আপনাকে নিতে এসেছি, কৃপা করে চলুন, আপনার তো আয়ু শেষ হয়ে গেছে, চলুন। তাহলে নিয়ে যাবে। তাহলে এই যে ভগবানের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করলে পরে আমাদের পাপ তাপ সব চলে যাবে, আমাদের ধর্মরাজের দূতরা আমাদের আদর করে নিয়ে যাবে, এই তত্ত্বটা কলিযুগের জীবের জানা ছিল না। তাই আজ থেকে 535 বছর পূর্বে তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ছিলেন, তাদের কাছে গীতাও ছিল, ভাগবতও ছিল, সমস্ত গ্রন্থ ছিল, বেদ বেদান্ত উপনিষদ বেশি ছিল তখনকার দিনে। এখনকার মতো ওই শিক্ষিত মানুষের ঘরে আর্টস কমার্স সায়েন্স, হ্যাঁ, কি করে পিএইচডি হবে, কি করে বিপিএল হবে, এই সমস্ত গ্রন্থ যেমন এখনকার পণ্ডিতের ঘরে ঘরে গেলে পাওয়া যাবে, আর তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে গেলে কি পাওয়া যেত? গীতা, ভাগবত, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ, এই সমস্ত গ্রন্থর যে জ্ঞান, এই জ্ঞানে তখন তারা ভরপুর ছিলেন। হরিবোল হরিবোল। আর চাষবাস, চাষি কেমন করে চাষ করতে হয় সেটা স্বভাবজ ধর্ম দ্বারা সে শিখে ফেলতেন। কারণ ভগবান তো 4টে আশ্রম আমাদের এই জন্যই করে দিয়েছিলেন, যারা যুদ্ধ করবে, যারা ক্ষত্রিয়, ক্ষত্রিয় বাড়িতে ক্ষত্রিয়ই জন্মগ্রহণ করবে, তাকে আলাদা করে যুদ্ধ শেখাতে হবে না। তার বাপ ঠাকুরদা কেমন করে যুদ্ধ করেছে, তার বাড়িতে জন্মগ্রহণ করলে বাপ ঠাকুরদার বিদ্যা সেই ক্ষত্রিয় স্বাভাবিকভাবে সে অর্জন করবে। বলে ব্রাহ্মণ পুজো পাঠ করেন, গীতা ভাগবত পড়েন, তার জগৎ জ্ঞানের পাহাড় আছে, তার ঘরে যে জন্মগ্রহণ করবে তাকে সেই তার সংস্কার বশত সেই ঘরে সে বিদ্যান হয়ে যাবে। যে বৈশ্য, যে ব্যবসা বাণিজ্য করবে, যে চাষবাস করবে, চাষির ঘরে যে ছেলে জন্মায় তাকে আর কল্যাণী ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে ভর্তি হয়ে তাকে আর চাষের কাজ শিখতে হয় না। কেন? সে চাষির ঘরে জন্মগ্রহণ করে কি করে ধান লাগাতে হবে, ধান গাছ উৎপাদন করতে হবে, কি করে ধান হবে, সে স্বাভাবিকভাবে সে শিখে যাবে। যে শূদ্র, যে কামার, যে কুমোর, যে ছুতর, যে নাপিত, তার ঘরে যারা জন্মগ্রহণ করবে তারা স্বভাবতভাবেই সেই বিদ্যা তারা শিখে যাবে। ভগবান এই 4টি বর্ণকে সৃষ্টি করেছিলেন এই সমাজটাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য। প্রত্যেকের জায়গায়, কি ব্রাহ্মণের জায়গায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ক্ষত্রিয়র জায়গায় ক্ষত্রিয় শ্রেষ্ঠ, শূদ্রের জায়গায় শূদ্র শ্রেষ্ঠ, বৈশ্যের জায়গায় বৈশ্য শ্রেষ্ঠ। এককে বাদ দিয়ে আরেকজন চলে না। আমাদের দেহের মধ্যে হাতটাও দরকার, পাটাও দরকার, উদরটাও দরকার, কানটাও দরকার, চোখটাও দরকার, সবই কিছুই দরকার। একটাকে বাদ দিয়ে দেখুন তো আপনার দেহটা নষ্ট হয়ে যাবে। হরিবোল হরিবোল চলবেন বটে, কিন্তু সেইভাবে চলতে পারবেন না। তাহলে এই যে আমাদের স্বাভাবিক একটা ধর্ম আছে, মানুষের ধর্ম, আর এই মানুষের ধর্মের উপরে আরেকটি ধর্ম আছে, সেটা কি? এই পিতা যার হাত থেকে রক্ষা পেয়ে যাতে পরম ধামে যাওয়া যায়। তাই তখনকার দিনের বেদ বেদান্ত উপনিষদ আদি সমস্ত শাস্ত্র গ্রন্থ ছিল, কিন্তু শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। একজনকে কেন্দ্র করে এত শাস্ত্র। তিনি কে? তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কারণে কইলা বেদাদি পুরাণ। জীব মায়াতে মুগ্ধ, আর মায়া হাতে করে কিতাব যারা ভোগ করছে, কিতাব যার হাত থেকে জীব যাতে
ভগবানের ধামে পৌঁছাতে পারে, তার জন্য কোনো চেষ্টা আমাদের ছিল না। কলিযুগে বিশেষ করে কলির প্রথম 5,500 বছর কেটে গেছে শুধুমাত্র বিষয় ঐশ্বর্য ভোগের মধ্য দিয়ে। ধর্মকর্ম সব লোপ পেয়ে গেছিল, প্রকৃত ধর্ম করে। তা ব্রাহ্মণ পণ্ডিত তাদের বাড়িতে গীতা ভাগবত ছিল, কিন্তু কেউ গীতা ভাগবতের মর্মার্থ জানতো না। তার প্রমাণ রেখে গেলেন ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থে। সেখানে তিনি একটি কাহিনী দিয়ে বোঝাচ্ছেন, কাহিনীটা বললাম না। সেখানে বলছেন, ভাগবতে মহা অধ্যাপক জগতেতে বসে মর্ম অর্থ নাহি জানে ভক্তিহীন দোষে। বলছে ভাগবতে মহা অধ্যাপক মানে বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত ভাগবত সব অধ্যাপক, কিন্তু তার মর্ম অর্থ কি? প্রত্যেকের একটাই মর্ম অর্থ আছে, সার অর্থ আছে কি? সেটা হলো ভগবানের পাদপদ্মে ভক্তি করা। আর ভগবানের পাদপদ্মে ভক্তি মানেই ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, ভগবানকে স্মরণ করো, ভগবানের বর্ণনা করো, ভগবানের অর্চনা করো, ভগবানের নাম করো। এই গীতা ভাগবতের অর্থ আমাদের জীবন থেকে হারিয়ে গেছিল। আস্তে আস্তে কলি এসে এমন রাজত্ব শুরু করে দিলেন, আমাদের জীবন থেকে ধর্মের সব চলে গেল। কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম গেল দূর। তা কলি কোথায় আসলো? কলিটা বুঝবো কি করে? কলি এসে কলিটা কলি কি আমরা কি করে বুঝবো? সবকিছু দেখা যায় না, সবকিছু দেখে বোঝানো যায়। বাতাস আছে, আপনাকে আমি দেখাতে পারবো বাতাস আছে। হরে কৃষ্ণ। বাতাস জিনিসটা দেখা যাবে, তার ক্রিয়াটা আমরা বুঝতে পারি। তা কলিকে দেখা যায় না, কিন্তু কলির ক্রিয়াটা বোঝা যায়। কলি কিরকম, কোথায় কোথায় আছে কলি। তাহলে তো আমরা পিছনে ফিরে যাই 5,500 বছরের একটু আগে। পরীক্ষিত মহারাজ যখন শিকারে গেছেন, আর ঠিক সেই সময় দেখছেন একটা কৃষ্ণবর্ণ রাগ চিহ্নধারী একটা ধূর্ত চাবুক দিয়ে একটা গাভীকে প্রহার করছে, আর একটা ষণ্ড মানে ষাঁড় একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে। কি পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ধনুবান তুলেছেন, আমার শাসনে গাভীর উপরে অত্যাচার, ষণ্ডের উপরে অত্যাচার, কে তুমি চাবুক মারছো? আমি এখন তোমাকে বিনাশ করব। যে একেবারে ধনুবান তুলেছেন, আছে রাগ চিহ্নধারী কৃষ্ণবর্ণ ব্যক্তিটি মহারাজ পরীক্ষিতের চরণে এসে স্মরণ নিয়ে বসে, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, আমাকে মারবেন না। কে তুমি? আমি কলি। কলি? দূর হয়ে যাও আমার রাজ্য থেকে, দূর হয়ে যাও বলে মহারাজ শরণাগতকে রক্ষা করাই ক্ষত্রিয় ধর্ম। আমি আপনার শরণ নিলাম, আপনি আমাকে একটু রক্ষা করুন, একটু জায়গা দিন। মহারাজ পরীক্ষিত জানেন কলিকে জায়গা দেওয়া মানেই সর্বনাশ, মানে খাল কেটে তুমি নিয়ে আসা। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত যাই বলে ঘোরাও। কলি বলছে, মহারাজ প্রাণ যখন দিলেন একটু আশ্রয় দিন, একটু আশ্রয় দিন। কলি তো সুযোগ খুঁজছিল ঢুকবেন বলে। তখন পরীক্ষিত মহারাজ দেখছেন যদি আশ্রয় না দেয় তাহলেও তো আমার অধর্ম। তখন তিনি বলে, যাও পানম, যেখানে পান হয়, যেখানে সুরা আদি পান হয়, নেশা ভান হয়, সেখানে গিয়ে থাকো। আজকে সমাজের দিকে মিলিয়ে নেবেন। আজকে আমাদের দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা খুব ভাবতে খারাপ লাগে, আমরা সবাই তো সনাতনপন্থী হিন্দু বলি। তা আজকের দিনে কেন লেখা থাকবে দোল পূর্ণিমার দিনে অমুকের মাংস পাওয়া যায় এখানে? আমরা তো বড় বড় হিন্দু, তাই না? স্বামীজি বলছে না, সদ অর্থে বলো আমি হিন্দু, আমি সনাতন ধর্মের। আজকে দোল পূর্ণিমা, বাংলার ঘরে বাঙালি রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তিনি অবতীর্ণ হয়েছেন। আজকের দিনটা কত পবিত্র আমরা কল্পনা করতে পারি। যারা মদ্য মাংস নিয়ে, নারী নিয়ে ব্যভিচার করতো, কথায় কথায় যারা হাতে রিভলভার নিয়ে সঙ্গে সঙ্গে দুটো কথা হচ্ছে, একদম বের করলে একদম মেরে দিল। আজকে তারা মদ্য মাংস নারী ব্যভিচার ত্যাগ করে আজকে সেই আমেরিকা রাশিয়াবাসীরা
আজকে আবার গৌর পূর্ণিমা পালন করছেন, উন্মত্ত হয়ে হরে কৃষ্ণ বলে নৃত্য করছেন। আর আমরা বাংলার ঘরে, আজকে যে ঘরে ভগবান বাঙালি রূপে আসলেন, আমরা বাংলার ঘরে ঘরে আজকে অত্যাচার করছি। আজকে কলিকে আজকে ডেকে নিয়ে আসছি, মধ্য মাংস রূপে কলি সেখানে ঢুকে বসে আছে। আর অন্যদিন তো খাই, আর আজকে দিন আবার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে হয় যে আজকে ওটা কাটা হবে, এখানে পাওয়া যায়। হরে কৃষ্ণ। আর এই আমরা হিন্দু, এই আমরা সনাতন ধর্মকে পালন করি। আমরা নাকি অন্য ধর্মের দ্বারা অত্যাচারিত হয়ে নাকি এখানে এসেছি। সেই আচরণ কোথায় আমাদের? আমরা কোথায় আমাদের সেই আচরণ? তাহলে কলিকে আশ্রয় দিয়েছিলেন যেখানে দ্রুতক্রিয়া হবে, হরে কৃষ্ণ, পান, যেখানে মদ্য আদি পান হবে সেখানে থাকো। তা সেই নেশা ভাগ না করলে হবে না। আজকে মদ খেয়ে আমাদের ঘরের বিশেষ করে যুবকরা ভাই ধেই করে নাচছে। কালকে তো আমি আস্তে আস্তে দেখলাম, সকালবেলা যখন আসছি সাইকেল নিয়ে পড়ে গেল খালের মধ্যে, মরেই যেত রাত্রেবেলা পড়লে, এমন করে খেয়েছে। হ্যাঁ, একদম জীবন্ত ঘটনা, পেশার সঙ্গে বসে বলছে। যদি রাত্রেবেলা পড়তো না, মরেই যেত। রাত্রেবেলা কে দেখতো? দিনের বেলা পড়েছে বলে তাকে হাত ধরে টেনে তুলেছে। জয়তা, এই তো। হ্যাঁ, পানং, যেখানে নেশা ভাঙ হয়, পানং। ওই যে দ্রুতক্রিয়া, যেখানে দ্রুতক্রিয়া হবে, পয়সার বিনিময়ে যেখানে জুয়া খেলা হবে। কলিকে মহারাজ পরীক্ষিত বলছে, যাও সেখানে গিয়ে থাকো, সেখানে গিয়ে থাকো। দ্রুতক্রিয়া হচ্ছে না বললে খারাপ হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আগে দ্রুতক্রিয়া কত হচ্ছে। আজকে কত মানুষ আছে ঘটি বাটি বিক্রি করে লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার চেষ্টা করছে। কোটিতে একজন হয়, তার দেখা দেখি আর 10 জন সব প্রচুর হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এরকম অনেক রকম দ্রুতক্রিয়া আছে। তাহলে যেখানে দ্রুতক্রিয়া হবে কলি, তুমি সেখানে থাকবে। দেখে নিন, অনুভব করে নিন কলি কোথায়। তারপরে বললেন কি? প্রাণী হিংসা। ওই যে মধ্যর সঙ্গে একটা কথা তখন বললাম, প্রাণী হিংসা। আজকে হিন্দুরা যাকে গোমাতা বলে আমরা পুজো করি, যাকে আমরা গোমাতা বলে পুজো করি, আজকে তো আমরা মায়ের দুধ খাই 2 বছর 3 বছর, আজকে গাভী মায়ের দুধ খাই আমরা সারা জীবন। হরে কৃষ্ণ। তাই না? অন্য ধর্মের কথা বাদ দিন, আমি তাদের কথা বলবো না, তাদের ধর্ম তারা ঠিক আছে। আগে আমরা কি করছি? আগে নিজে ভালো হও, তারপরে অন্যকে ভালো করার চেষ্টা করো। তাহলে যে গাভী মায়ের দুধ আমরা পান করি, সারা জীবন পান করি, যে বলদ আমাদের কত কায়িক পরিশ্রম করে আমাদের শস্য উৎপাদনে সাহায্য করেছে, গাড়ি টানছে, তাদের এই হিন্দু, বহু হিন্দু দর্প করে সেই মাংস তারা খাচ্ছে। হরে কৃষ্ণ। যারা বিধর্মী তারা খাচ্ছে, তারা বলবে আমার ধর্মে আছে আমি খাই। হে হিন্দু, হে সনাতন পন্থী, তোমার ধর্ম কি আছে? তুমি শুকর খাবে, কচ্ছপ খাবে। যারা ভগবান এই শুকর রূপ ধারণ করেছিলেন, কুর্ম রূপ ধারণ করেছিলেন, ভগবান যে রূপটা ধারণ করেছিলেন, এই শুকর সেই ভগবান নয়, এই কুর্ম সে ভগবান নয়, কিন্তু কুর্মের রূপ তো ভগবান ধরেছিলেন, শুকরের রূপ ধরেছিলেন, মাছের রূপ ধরেছিলেন। হরিবোল হরিবোল। ওরা শুকর খায় না, ওরা ওই কচ্ছপ খায় না। হরিবোল হরিবোল। হ্যাঁ, যে ব্যাখ্যাতেই তারা খাক না, কিন্তু আমাদের হিন্দুরা ঘটা করে সেগুলো খায়। হরে কৃষ্ণ। তাহলে প্রাণী হিংসা কেমন হচ্ছে? যে প্রাণী, বিশেষ করে দুটো, যে প্রাণীকে, যে গো আমরা পুজো করি, ভগবতীকে পুজো করি, এখন তো হিন্দুদের মধ্যে সেগুলো খাওয়া ঢুকে গেছে। হরে কৃষ্ণ। তাহলে কলি কোথায়? এই কলি ঢুকে গেছে প্রাণী হিংসার মধ্যে। পথে ঘাটে হ্যাঁ একটা করে কষাই খান। তাহলে প্রাণী হিংসা, কলি কোথায়? ওই কষাই খানাতে কলি। তারপরে কি বললেন? সোনা মানে প্রাণী হিংসা। তারপরে বলে সুবর্ণ, অর্থ নিয়ে অনর্থ। অর্থ বেশি করে আসলে পরে অনর্থ শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ। যেখানে অর্থের প্রাচুর্য, সেখানে অনর্থ এসে হাজির হবে। আর এই অনর্থ মানেই হলো সেখানে কলি। পেটের ভাত জোগাড় করার মতো যে পয়সা হয়ে যায়, তারপরে বেশি পয়সা যখন আসতে হয়, বলে একটু ভালো মন্দ খাই, বলে আর একটু ভালো মন্দ খাই, একটু এখানে ওখানে যাই। হরে কৃষ্ণ। এই যে অধর্ম আসতে শুরু করলো, তাহলে কলি কোথায়? এইভাবে কলি 5,500 বছর প্রথম দিকে একেবারে তার রাজ্য এবং কায়েম করে ফেলেছিল। কোনো ধর্ম নাই, কেবলমাত্র এইগুলোই ভালো করে গ্রাস করে নিয়েছে। ঠিক সেই সময় অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলেন, তাই তো কলি তো একেবারে প্রবল ভাবে কলি আচ্ছন্ন করে ফেলেছে সবাইকে। উদ্ধার কি করে?
এই অদ্বৈতাচার্য তখন সাধনা করে ভগবানকে আনলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর আজ থেকে 535 বছর পূর্বে, আজ থেকে ঠিক 535 বছর পূর্বে এইরকম একটি সন্ধ্যাবেলা, যেদিন আকাশে চাঁদকে রাহু গ্রাস করছে, আমরা বলি চন্দ্রগ্রহণ, সেই দিনে আমার নবদ্বীপে গঙ্গার তীরে নিম গাছের তলায় শচী মায়ের কোল আলো করে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন কলির হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কলির হাত থেকে রক্ষা করার জন্যই আমাদের ঘরে ভগবান স্বয়ং নেমে এসেছিলেন। কি দিয়ে রক্ষা করলেন? প্রথমেই বললেন নাম করো, নাম করো, ভগবানের পাদপদ্ম আশ্রয় নাও, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্মপ্রাণ। আমরা ধর্ম সব হারিয়েছিলাম। ভগবান এসে জানালেন, কে আসলেন? ভগবান। যে ভগবান একদিন পরীক্ষিত মহারাজকে মায়ের গর্ভে রক্ষা করেছিলেন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। যে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা আশ্রয় করে কিন্তু ব্রহ্ম সাপ থেকে উদ্ধার হয়ে গেছিলেন, আজকে আমাদের কলির হাত থেকে রক্ষা করার জন্য। পরীক্ষিত মহারাজ তো কলির হাত থেকে রক্ষা করেছিলেন ভগবান তার কথা দিয়ে, কৃষ্ণ কথা দিয়ে, হরি কথা দিয়ে। মহারাজ পরীক্ষিত কিভাবে রক্ষা করেন? সুখদেব গোস্বামী বলেন, মহারাজ কোনো চিন্তা করবেন না, কলি আপনাকে গ্রাস করেছে বলেই তো, কলির দ্বারাই তো আপনি প্রতারিত হয়েছেন, আজকে ব্রহ্ম সাপ পেয়ে গেলেন। কোনো চিন্তা করবেন না, আপনি একটি কাজ করুন, শ্রী হরিকে আপনি জিহ্বায় রাখুন, শ্রী হরিকে কানে রাখুন, শ্রী হরিকে হৃদয়ে রাখুন, শ্রবণ কীর্তন এবং স্মরণ। হরি কথা শ্রবণ করুন, হরি কথা কীর্তন করুন, শ্রী হরিকে স্মরণ করুন। এই তিনটে কাজ করুন, দেখবেন আপনি সমস্ত ব্রহ্ম সাপ থেকে মুক্ত হয়ে আপনি ভগবানের পাদপদ্ম পেয়ে যাবেন। সেদিন হরি কথা মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছিলেন, আজকে সেই হরি কথার যার কথা শ্রী হরি, সেই স্বয়ং হরি আবার কলিযুগে আসলেন। গৌর হরি 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 বল, হরি বল। কি দিলেন? আমাদের সেই কথাই কিন্তু দিলেন। যত কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে, শুনুন সময় তো কম, 8:30 বিশ্রাম নিতে হবে। আমরা যত কৃষ্ণ কথা ভগবানের পাদপদ্ম আশ্রয় করব, তত আমাদের জীবন থেকে কলি দূরে চলে যাবে। দেখুন অনেকেই অপরাধ নেবে না, অনেকে দীক্ষা নেওয়ার সময় এসে বলেন, আচ্ছা দীক্ষা তো নেব, তা কি দীক্ষা নিলে কি মাছ মাংস ছাড়তে হবে নাকি? হ্যাঁ, দুটো জায়গা আছে। কোনো একটা সম্প্রদায়ে গেলে আপনি ইস্কনে যদি যান, তাহলে প্রথমেই তারা কিন্তু একেবারে দৃঢ়তার সঙ্গে বলবে হ্যাঁ ছাড়তে অবশ্যই হবে। আগে ছাড়ো, মাছ মাংস ছাড়ো, নেশা ভাঙ ছাড়ো, অবৈধ নারী সঙ্গ ছাড়ো, সব ছাড়ো। তার জন্য কি করবে? বলে প্রথমে মালা জপ করো, নাম করো, নাম করো, নাম করো। আমরাও বলি যাদের আসক্তি আছে তারা আগে আসুক এই পথে। যাদের আসক্তি আছে, যারা এই সমস্ত খায় দায় ত্যাগ করতে পারছে, তারা আসুক। যাদের ওষুধটা খেতে খেতে রোগটা কমে, ওষুধটা খেতে খেতে রোগটা আপনার যাবে। হ্যাঁ, ওষুধটা খাবেন, হরি নাম করতে 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 দেখবেন আপনার আসক্তি চলে যাবে। তখন আর ওই পানম বলে না বাবা দীক্ষা তো নিয়েছি, ভগবানের নাম করি, কেন বাবা এখন আর এই সমস্ত খাবো না, না আর মুক্ত খাওয়া যাবে না, এতদিন খেয়ে কি অবস্থায় না করেছি। তাহলে এই যে ভগবানের নামে আগে আসুন, নামে কলিযুগে নামে কোনো বিচার নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। আজকে যে যত অনাচারী যদি কেউ থাকে, যত দুরাচারী থাকে, জগাইবাদে দুরাচারী ছিলেন না, হরে কৃষ্ণ, পরে তো নামই তো কৃপা করে তাদের সদাচারী করেছেন। তা আজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে যেভাবেই থাকুন না কেন, বিচার করুন যে কলি কিন্তু আমাকে ধরেছে, কিন্তু কলিকে আমি ছাড়তে পারছি না। আমি মদ্যপান করছি, আমি মাছ মাংস খাচ্ছি,
আমি হয়তো এটা করছি ওটা করছি, পাঠে শুনলাম কলি তো আমাকে ধরেছে, তাহলে কলির হাত থেকে রক্ষা পাবো কি করে? প্রথমেই হলো ভগবানের নামকে আশ্রয় করতে হবে। মানে ঔষধটা খাওয়া শুরু করতে হবে। রোগ তো আমাকে ধরে নিয়েছে, রোগের হাত থেকে আমাকে মুক্ত হতে হবে, তাহলে আমাকে ওষুধটা খেতে হবে। আমাদের পরমার্থ জগতের ওষুধ এনে দিলেন মহাপ্রভু কি? আমার হরিনাম সংকীর্তন। বলে হরিনাম খাইতে শুইতে নাম যথা কথা লও, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। নাম করো, নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। সেই যুগেও তো মদ্যপ ছিলেন, আমিষ আহার করতেন। ওই মহাপ্রভু কি নিতাইকে বলেছিলেন, নিতাই হরিদাস যারা যারা নিরামিষ খায় তাদের ঘরে যে নাম দাও? তা তো বলেননি। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা তুই আর না বলিবে বলাইবা, দিবা অবসানে আসি আমাদের দিবা। তাহলে কি বলেন? প্রতি ঘরে ঘরে, বলে কোনো ঘর বাদ দেবে না, যেমন ঘর হোক পতিত জীবকে উদ্ধার করতে হবে। এসব পতিত কেন? পতিত কলির প্রভাবে পতিত, এদের উদ্ধার করতে হবে। যাও সবাইকে নাম দিয়ে উদ্ধার করো। নয়নে ফেরিবে যারে, নাম প্রেম দিও তারে। কেহ যেন বঞ্চিত নাহি হয়, সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, সদাই যেন হরিনাম লয়। এই নাম দেওয়ার জন্য স্বয়ং ভগবান এসেছেন আমাদের কাছে। আমরা কে সদাচারী, কে দুরাচারী, কে সৎ, কে অসৎ, কে পুণ্যাত্মা, কে পাপাত্মা জানেন তো? মা বাবার কাছে যদি এই ধরনের অনেক সন্তান থাকে, 4টে 4 রকম 10 রকম হরিবোল, মা বাবা কি কাউকে ফেলে দেয় যে এ আমার সন্তান সৎ, একে আমি স্নেহ করবো? এই সন্তান হলো পাপার পাপী, একে আমি ঘৃণা করবো? তা মায়ের কাছে বাবার কাছে যেমন পাপী পুণ্য সৎ অসৎ সদাচার দুরাচার সব সন্তানের প্রতি মা বাবার যেমন করুণা, বরঞ্চ বেশি করুণা কার প্রতি থাকে? যে ছেলেটা পঙ্গু হয়, তাই না? যে ছেলেটা বেশি খারাপ হয়ে যায়, মা বাবা তাকে যেমন ভালো করে, তার প্রতি কিন্তু স্নেহটা মায়াটা মমতাটা কিন্তু বেশি পড়ে। হরিবল হরিবল। কলির জীব আমরা, কলির প্রভাবে আমরা খারাপ হয়ে গেছি। হ্যাঁ, কলির প্রভাব আমাদের খারাপ করে দিয়েছে। তাই ভগবান নেমে এসেছেন আমাদের মতো সব প্রতি জীবকে উদ্ধার করার জন্য। সেই ভগবানের করুণাটা আমাদের নিতে হবে। কি করে ভগবানের সেই করুণাটা আমরা নেব? তার নামের মধ্য দিয়ে। আমরা যে যেমন অবস্থায় থাকি, বারবার বলি সৎ হই অসৎ হই, দুরাচার হই সদাচার হই, পাপী হই পুণ্য হই, আমরা সবাই যদি ভগবানের এই নাম যদি আশ্রয় করি, তাহলে ভগবান কৃপা করে আমাদের সবাইকে উদ্ধার করবেন করবেন করবেন, এর কোনো সংশয় নাই। কেন? নিতাই গৌর হলো করুণা সিন্ধু অবতার, তাদের করুণার কোনো মাপকাঠি নাই। পতিত হেরে তিনি করুণা করেছেন। হরিবোল হরিবোল। সেই করুণাটা আমরা নিতে পারবো কি করে? যদি আমরা সবাই তার নাম করি। হরিবোল। আমরা সবাই যেন আমরা এরকম সুন্দর এই যে ভগবানের নাট মন্দির, হ্যাঁ, এই যে সুন্দর প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে যেন আমরা সবাই নাম কীর্তন করি। আবার প্রাঙ্গণ থেকে যখন আমরা অন্য যে ঘরে ঘরে চলে যাব, ঘরে ঘরে থেকে যেন আমরা সবাই যেন নাম কীর্তন করতে পারি, নাম করতে পারি, আর সবাইকে যেন আমরা কোল দিতে পারি। যে পতিত বলে তাকে যেন ঘৃণা না করি। নিতাই চাঁদ শিখিয়েছেন, জগাইকেও বলে নিয়েছেন, যে মেরেছিলেন সে মারকেও নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মাধাই মেরেছিস মেরেছিস ভাই, তাই ক্ষতি নাই, বদন হলে একবার হরি হরি বল ভাই। হরি বল হরি বল। আমরা যেন সারা বিশ্ববাসী সবাই যেন এক হয়ে আমরা হরিনাম আশ্রয় করি। আর এই হরিনাম আশ্রয়ের মধ্য দিয়ে যেন আমরা কলির কলুষকে যেন আমরা বুকে কাটিয়ে দিতে পারি, তিতাব জ্বালা থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করব, আমরা সবাই তোমার নাম করব, তোমার চরণ আশ্রয় করলাম।
তোমার নাম করব, তোমার সেবা করব, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করব, তোমার ধাম দর্শন করব, তোমার মন্দিরে এসে তোমাকে মাথা নিচু করব। আমাদের যত রকম কিতাব জ্বালা আছে সব জ্বালা থেকে তুমি কৃপা করে আমাদের উদ্ধার করো, আমাদের মুক্ত করো, আমাদের মুক্ত করো। সমস্ত বিশ্বকে তুমি শান্তিতে ধরিয়ে দাও প্রভু। এই তোমার কাছে আমাদের সবার মিলিত প্রার্থনা। আমরা সবাই এক উচ্চস্বরে সেই পরম পিতা, সেই ভগবানের নাম যেন আমরা করি। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, ও বাবা, গলার জোর নাই নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি কোনো আওয়াজই পেলাম না। আমি মাইক্রোফোন যদিও আওয়াজটা হবে, কিন্তু একটা হইচই যখন হয়, কোথাও গন্ডগোল হয়, তখন এই কত জোরে আওয়াজ হয়। হরি বল, ঝগড়ার সময় যেন কত জোরে আওয়াজ করি, তাই না? মানে এমন জোরে বলি, পাশের বাড়ি কেন, তার পাশের বাড়ি লোক যেন শুনতে পায়। তা আমরা ঝগড়া করবো না তো, ভগবানের নামটা একটু বলি, একটু জোরে জোরে বলুন তো। যাদের বাতের ব্যথা আছে হাত তুলবেন না, যাদের বাতের ব্যথা নাই তারা হাত তুলে, হাত তোলা মানে স্যারেন্ডার করা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পাদ সেবনং দাস্য সক্ষ আত্মনিবেদন করা। আত্মনিবেদন করা মানে দুহাত তুলে স্যারেন্ডার করা। তাহলে আমরা সবাই, যাদের বাতের ব্যথা আছে আমি বলবো না, কষ্ট হয়ে যাবে, হরে কৃষ্ণ, হাত তুলবেন না। আর যাদের বাতের ব্যথা নাই তারা সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আগামীকাল সকাল থেকে আমাদের 16 প্রহরব্যাপী নামযজ্ঞ। তার সংকল্প মানে সংকল্প করতে হয় যে প্রভু, তোমার এই 16 প্রহর নামযজ্ঞে আমরা ব্রতী হয়েছি। আজকে আমরা স্বস্তি বাচন করছি, সংকল্প করছি। কি সংকল্প? ওইখানে বসে ভগবানের কাছে স্বস্তি বাচন সংকল্প করতে হয় প্রত্যেক পুজোতে। আজকে আমাদেরও ভগবানের কাছে সংকল্প, প্রভু আমরা তোমার আশ্রয় করলাম, আমরা আশ্রয় নিয়েছি, তোমার নাম করব। কৃপা করে আমাদের সমস্ত কিতাব জ্বালা থেকে মুক্ত করে আমাদের প্রেম ভক্তি দান করো। আমরা প্রত্যেকেই যেন সুখে স্বাচ্ছন্দ্যে একে অপরকে নিয়ে যেন আমরা পরম শান্তিতে যেন আমরা বাস করতে পারি। পিতাই বংশীকানাথ দেবানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সবার চরণে দণ্ডবত জানিয়ে আমাদেরকে বিশ্রাম দিলাম। এখন এই ভাগবতীয় আসনে আপনাদের সামনে ভাগবতীয় কথা আস্বাদনের জন্য আসছেন আর এক পরম ভক্ত, বিশ্বজিৎ মিস্ত্রি, ওরফে হলো বিশ্ব। হরিবল, তার শ্রীমুখ থেকে আপনারা হরিকথা, ভাগবতীয় কথা আপনারা শ্রবণ করুন। আমার দিক থেকে আমি বিশ্রাম দিলাম। আমার কথার মধ্যে ভুলভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর। আপনারা এখন আরতি দর্শন করে তারপরে আপনারা আরতি কৃষ্ণের নাম করুন। ভাগবতের সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, ভাগবতের সামনে পায়ে হাত দিয়ে প্রণাম নিষিদ্ধ। আপনারা ভাগবতকে প্রণাম করুন, কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। হরে কৃষ্ণ।